হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 10 নাম্বার ভিডিও। আর আমি এখন আছি হচ্ছে কিশোরগঞ্জ। আর এই 10 নাম্বার ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই আলপনা করা রাস্তা মিঠামই। তো গাইস, আমি এখন আছি কিশোরগঞ্জে। আর এখন কিশোরগঞ্জ থেকে যাচ্ছে হচ্ছে মিঠামই, ওই যে আলপনা করা রাস্তাটা। আর আমার সাথে আছে হচ্ছে শ্যাম ভাইয়া, শীতল ভাইয়া আর হচ্ছে রাকিব ভাইয়া। তো তাদের সাথে আমাদের আর কি একটা বিয়ে বাড়িতে ইভেন্ট আসছিলাম। ওই ইভেন্টের আজকে তৃতীয় দিনে আর কি আমরা ওই আলপনা করা রাস্তাটাই ঘুরতে যাচ্ছি। তো দেখি কত দূর যাওয়া যায় এবং এই রাস্তাটার ভিউ কেমন। তো এখান থেকে মূলত ওই রাস্তাটা সর্বোচ্চ গেলে 5 থেকে 4 কিলোর মতো দূর হবে এবং আমি চাচ্ছি ওখানে গিয়ে আপনাদের একদম ভালো করে সবকিছু দেখানোর জন্য। তো আমি আবার এর আগেও একবার গিয়েছিলাম, তো তখন আর ক্যামেরা অন করিনি, জাস্ট এমনি দেখতে গিয়েছিলাম। তো মোটামুটি আমার কাছে অনেক ভালোই লেগেছে। রাস্তার দুই পাশ দিয়ে মনে করেন যে এই একদম চকের মতো ফাঁকা জায়গা পড়ে আছে এবং মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার মধ্যে কালার করা দেখতে তো মোটামুটি ভালোই, মোটামুটি কি দারুণ লাগে। তো এরকম পরিবেশে যদি বর্ষাকালে আসেন আপনি তো একদম পাগল হয়ে যাবেন। দুই পাশে পানি থাকবে, মাঝখান দিয়ে রাস্তা। তো আপনারা হয়তো আগেও হাওরের ভিডিও দেখেছেন, ওই হাওরটাতেই যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা হাওরটাতে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের সব দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কতটা সুন্দর। তো গাইস, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, বাম দিকে এবং ডাইন দিকে তাকাতে যত দূর চোখ যায় তত দূরই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুধু ধান ক্ষেত। একটা জিনিস মাথায় ধরে না, যখন এই এত বড় চকের মধ্যে মানুষ ধান লাগিয়েছিল তখন কিভাবে, মানে সবাই তো এত মানুষের এলাকায় এত দেখা যায় না, বাট কিভাবে এত ধান তারা লাগালো এটাই হচ্ছে প্রশ্নের বিষয়। তো আমি মোটামুটি আমার মনে হয় কি যে বাড়ির যে ছোট থেকে 1 থেকে 2 বছর 3 বছর 5 বছর যা বাচ্চা ছেলে মেয়ে মানুষ আছে সবাই মনে হচ্ছে ধান লাগানোর জন্য নেমে যায়। আর এই জায়গার একটা সাইড নিয়ে লোকেদের বললাম যে এখানে যে ধান লাগার মানে পারিশ্রমিক কত নেয়, মানুষ বললো যে 500 700 800 1000 এরকম করে নেয়। তো মানিকগঞ্জের তুলনামূলক কি, বাট আপনি একটু দেখার চেষ্টা করেন যে কতটা দূর পর্যন্ত এই ধান আর কি, ধান ক্ষেত আর কি। আর এই পাশ দিয়ে বাড়ির ওই পারে আবার ধান ক্ষেত। তো মূলত এইখানে হচ্ছে ধানের চাষ বেশি হয় যতদূর দেখা যায়। এবং আমরা যে ওই মিঠামই রাস্তায় যাচ্ছি, ওই মিঠামই রাস্তায় দুই পাশে অনেক ধান ক্ষেত আছে। আর মিঠামইয়ের ওই রাস্তাটা পতিত পড়ে আছে, বাট এইখানে জমি এত পতিত নেই। তো মোটামুটি এখানে সবই চাষ করে। আর ওই রাস্তাটা গিয়েও আপনাদের দেখাবো। তো রাস্তা দিয়ে মাঝখানে গেলে, ওই মিঠামই রাস্তার মাঝখানটা দিয়ে গেলে এত ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো গাইস, আমরা আস্তে আস্তে সেই মিঠামইয়ের আলপনার রাস্তায় চলে এসে গিয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে অষ্টগ্রাম। আর এই পাশে বড় একটা আর কি যুদ্ধ লঞ্চ বানিয়ে রেখেছে। তো এটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে নিয়ে আমার মেইন ক্যামেরা দিয়ে একটু ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এই যে এই রুটটা যে দেখছেন, এই রুটটা থেকে হচ্ছে পুরোটা হচ্ছে একদম কালার করা, আলপনা করা। তো এখান থেকে একটু পরে আমি মেইন ক্যামেরা দিয়ে ভিডিও নিয়ে আবার আপনাদের গ্রুপ দিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা যুদ্ধ বোট। আর এই বোটটার নাম হচ্ছে T8223 এবং এই বোটটি আপনি অষ্টগ্রামের 0 পয়েন্টে দেখতে পাবেন। এবং এটা কোনো কপি বা শো দেখানোর জন্য এখানে রাখা হয়নি, এটা আসলে একটা অথেন্টিক রিয়াল একটা বোট যা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এবং এই বোটটার পিছন দিকেই দেখতে পাবেন হচ্ছে বড় বড় 2টা হাইল এই বোটটা কন্ট্রোল করার জন্য। এবং বোটটির উপরের দিকেই খেয়াল করলে দেখতে পাবেন বড় একটি ফায়ার সিস্টেম এবং রাডার। এবং বোটটির দুই পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন হচ্ছে বড় বড় 2টি মিসাইল। যদিও এই মিসাইলগুলো আর এখন ব্যবহার করা যাবে না, বোটগুলো তখন দেখতে কেমন ছিল এটা দেখানোর জন্য এই দুই পাশে 2টা নকল মিসাইল রেখে দেওয়া হয়েছে। তো গাইস, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অষ্টগ্রামের শুরু। আর এইখান থেকে হচ্ছে মেন আলপনা রাস্তাটা শুরু হয়েছে। তো আমরা একদম বাইক নিয়ে এখন যত দূর যাওয়া যায় ট্রাই করবো আলপনা রাস্তায় যাওয়ার জন্য। আর চলুন এখন আমরা বাইক নিয়ে রাস্তাটা উপভোগ করার চেষ্টা করি। তো গাইস, আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে ছবি টবি তুলে এখান থেকে রওনা হলাম। এই যে এটা হচ্ছে সেই রং করা রাস্তাটা শুরু এখান থেকেই হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে এটার রংটা এখন বর্তমানে রংটা উঠে গিয়েছে, যখন নতুন নতুন রং করেছিল তখন আরো সুন্দর লাগতো।
আর আমরা একটু দূরে গেলে দেখতে পারবেন রাস্তার দুই পাশের ভিউটা, আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে। মানে চালানোর সময় জাস্ট অ্যামেজিং একটা মানে ফিল মনে হয়, তো এত মজা লাগে। ও জাস্ট ভিউ, আপনারা শুধু এনজয় করুন, দেখুন এই যেখান থেকে শুরু হয়েছে মেনলি রাস্তা কি সুন্দর, আল্লাহ। আর আমি যে বলছিলাম এই পাশটাতে হচ্ছে পুরোটাই একদম যত দূর চোখ দেয় তত দূর হচ্ছে একদম ধান ক্ষেতের বাগান। আর এই পাশটাতে হচ্ছে মানে জমি পতিত পড়ে আছে, আর কিছু কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে দুই একটা মুরগি ফার্ম দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে রাস্তাটা। জাস্ট ভিউ, আমি বলে বোঝাতে পারছি না যে আসলে এটা কতটা সুন্দর। তো আপনারা যদি আসেন তাহলে আপনার মন একদম মনে করেন যে যদি মনটা খারাপ থাকে একদম নিশ্চিন্তে মনটা 1 সেকেন্ডে ভালো হয়ে যাবে। আর যদি তাতে করে বর্ষাকালে আসেন এটা তো সবচেয়ে থেকে সেরা ভিড় পাবেন। কিন্তু দেখতেই পাচ্ছেন যে আর বর্ষাকালে এখান দিয়ে মানুষের প্রচন্ড ভিড় পড়ে যায়, নানান জায়গা থেকে মানুষ আসে এই রাস্তা দিয়ে বলে, তখন অনেক অ্যাক্সিডেন্ট হয়। মানে ছেলেরা আওড়া কাওড়া বাইক রাইড করতে করতে মানে ওই যে 300 ফিট মারার মতো অবস্থা। তো চালাতে চালাতে মানে কন্ট্রোলিং হারিয়ে এখান দিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করে। তো যাই হোক আমরা স্পিডিং করছি না। আর ওই তো সামনে দেখি শীতল ভাইরা দাঁড়িয়ে আছে, তো শীতল ভাইয়ের এখানে দাঁড়াই, আমরা আপনাদেরকে যতদূর নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়ার ট্রাই করব। তো দেখি ভাইয়ের সাথে কথা বলে। ভাই, তো গাইস আমরা রাস্তার মাঝখানে দাঁড়ালাম। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন পিছনে একদম পুরো রাস্তাটা হচ্ছে একদম আলপনা করা। তো ভাইয়া আপনার এই জায়গায় সবচেয়ে থেকে সুন্দর কোন জিনিসটা লাগছে একটু বলেন। ভাই আমার কোনো জিনিসই সুন্দর লাগে না, কিছুই সুন্দর না। কিসের লেগা? জগন্নাথ রাস্তা আসতে হলে ফেরি পার হওয়া লাগবো, এটা কি ঝামেলা। নৌকায় আসতে হইব, একটা বহুত বড় ঝামেলা। তবে এছাড়া মনে করো রাস্তা ভালো, এমনি সুন্দর ফাঁকা আছে, কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ অনেক মানুষ কেউ সাবধানে চালায় না, সবাই অসাবধানে চালায়। আমার কাছে ভালো লাগছে টাকা বুঝতে ভাই তোমার এই জিনিসটা কি ভালো লাগছে? কাকা মুত্তা কাকা উইটা গেছে কাকা মুত্তা যেটা ভালো লাগছে। আর শ্যাম ভাই তোমার কি ভালো লাগছে না? আমার দুই পাশে মজা ভালো লাগছে এটা রাস্তার থেকে। এটা আমি দেখলাম আমরা কোনো পাই না এই জিনিস সেই জায়গায় আছে। যেদিক যাইতেছে গেলে চোখ দেখা যাইতেছে, মানে শেষ দেখা যাইতেছে, মানে যত দূর চোখ দেখলে ধান খেত আর ধান খেত। যদি বর্ষাকালে আসা যায় এনে সর্বোচ্চ ফিল ভাই, মনে হয় যে গোসল করা ছাড়া বাড়ি যেমন যাবো না। তো গাইস এখানকার সবাই রিভিউ সম্পর্কে শুনতে পারলেন। তো মোটামুটি রাস্তাটা আসলেই সুন্দর, বাট রাস্তার থেকে বেশি সুন্দর হচ্ছে দুই পাশে একদম যত দূর চোখ যায়, আমার পিছনে একটু দেখুন, যত দূর চোখ যায় তত দূরই হচ্ছে একদম ধান ক্ষেত। আর যদি বর্ষার সময় আসে তাহলে মনে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। তো এক কথায় বলা চলে দিস ইজ দ্য বেস্ট ভিউ। তো গাইস আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ব্রেক নিয়ে আবারও বাড়ির দিকে রওনা হলাম। আরো কিছুক্ষণ থাকতাম, হচ্ছে লাইটও পড়ে গিয়েছে, আর হচ্ছে বাইকের তেলও নাই, তাহলে একদম 0 পয়েন্ট পর্যন্ত যেতাম, মিঠামই 0 পয়েন্ট পর্যন্ত। আর এটাই হচ্ছে মিঠামইয়ের মেন রাস্তা। মিঠামইয়ের 0 পয়েন্টে তেমন কিছু নেই, এরকমই খালি আলপনা আর 4-5 দুপাশের চক। তো আমি আর ওদিকে গেলাম না, কারণ হচ্ছে বাইকের তেল সংকটা। আর হচ্ছে তো মোটামুটি আপনারা এনজয় করতে পারলেন। তো আপনারা আসেন এখানে দেখে যান আসলে ভিউটা কেমন। আর বলবো আপনার এই টাইমে না আসে আপনারা বর্ষাকালে আসবেন। বর্ষাকালে আসলে কি হবে, সবচেয়ে থেকে সেরা ভিউ নিতে পারবেন এবং ফিল নিতে পারবেন। মনে করেন নদী আর কি হাওরের যে ঠান্ডা বাতাস আপনার শরীরে আসবে, ও এটা তো সর্বোচ্চ দারুণ একটা ফিলিংস। এরকম ফিলিংস আপনি মনে করেন 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তো আমি এই সময় এসে যে ফিলটা পেয়েছি, তো এটা অমূল্যবান, মানে কি আর বলবো, এটা আর মানে বলার মতো ভাষা নেই। তো যাই হোক আমরা আর ব্লগটা বড় করতে যাচ্ছি না, এবং শেষে গিয়ে আমরা ব্লগটা ক্লোজ করে দেব। তো যাই হোক মোটামুটি ভালোই এই জায়গায় বিকালবেলা মানুষ টানুষ হয়, আর বর্ষাকালে তো এদিক দিয়ে পা ফালানোর জায়গা থাকে না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস সময়ের স্বল্পতার কারণে আমরা আর ব্লগটা বেশি বড় করতে পারলাম না। তো আমরা এখন বাসার দিকে চলে এসেছি মিঠামইয়ের রাস্তা থেকে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না, তো আজকে এই পর্যন্তই। তো আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, টেক লাভ, আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।